এই ফেরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এর নাম ছিল কাবুস, বলকে বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার উপাধি নাম হলো ফেরাউন। সংক্ষিপ্ত ঘটনা 2-1 মিনিটে বলে সামনের দিকে যাবো বাজান গো আমার। এসে গেল সর্বপ্রথম মিশরে যাওয়ার পরে বাজান সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লিবারি করলেন। ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ঢোলপিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য। 1-2 জন ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার কাছে এসেছি, যদি চাকরিটা দেন উপকৃত হব। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বলে আপনার সাথে ভালো মানুষ মিশরে আর কেউ নাই। বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আসছি, পরিবার পরিজন আছে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো বললেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফেরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম যদি দাও লাশ দাফন করতে দেব, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, যদি পাই 1 টাকাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ফেরাউনকে দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি? ঘুষ। ঘুষ কথা কয় না, 1 টাকা হইলে ওইটা কি? ঘুষ। এটা কিন্তু বাংলাদেশে না, আছে আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি, আছে না নাই? আমার ভাইয়েরা, 1টা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানে একটা মহামারী দিল। ওই ডায়রিয়া কলেরা মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল। আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান, টাকা রাখার কারণ কোনো জায়গায় নাই। এবার বাদশার দরবার একদিন চলে আসছে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশাটাকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার জনগণের সে সমস্ত টাকাগুলো নিয়ে আসা গরিব মানুষের মাঝে বিতরণ করলেন, খাজনা পরিশোধ করে দিলেন। বলেন তো টাঙ্গাইলের মুসলমান বুঝে থাকলে বলেন তো টাকাগুলো ছিল কার? এ কথা কয় না, কথা কয় না। নেতা যে মাইক ধরে বলতেছে 5 লাখ দেব, ওই টাকা পাবে কোথা থেকে? আসমানের ফেরেশতারা প্যাকেট পাঠাবে নাকি? ভালো করে বুঝবেন কোন টাকা কোন জায়গায় যায়। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। কথা কি বুঝতে পারতেছেন? জনগণের টাকা জনগণের মাঝে বিতরণ করে ফাও ফাও বাহাবা পাইলু। জনগণটিকে বলে আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা মানে মাটি রাস্তা বোঝেন তো বাজান, ইট পাড়তেছে, 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন বলে বাবা ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতা হয় নাই, কারণটা কি? ছেলেটা বলতেছে আপাতত ইট পাড়ে দিলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করা। এই রাস্তা দিয়ে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না। কি অভিনয়! নেতা হতে গেলে অভিনয়ও জানার দরকার আছে তো না? কথা কয় না। যারাই নেতা এরাই কিন্তু পুরোটা কি অভিনেতা। অভিনয় না জানলে নেতা হওয়া যায় না বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জনগণ বিশ্বাস করে যদি নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তো এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না?
মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আমরাও জনগণ কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত। হুজুর যে জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা যে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলেন। রাস্তার একটা ভিক্ষুক মহিলার দিকে 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আম গাছে জাম গাছে নেতার ছবি ঝুলানো থাকে, নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না। আম গাছে জাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বিশাল ছবি, আর লেখা আছে আমি অমুক নেতা, সেরাগালি বদনা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। খালি ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায়, জীবনে কোনোদিন আর কাছে আসে না। এই নেতা ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া, ওই ব্যানারের টাকা দিয়ে যদি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করো, তোমার ব্যানার লাগবে না গো, ব্যানার লাগবে না। জনগণ তোমার মার্কায় জায়গা মতো সিল মেরে দেবে। কথা কোন ঠিক কি না? কিন্তু ওই যে মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। অলিতে গলিতে নেতাকে পাওয়া যায়, মানুষ মরলে জানা যায় হাজির, জুমার নামাজের সামনে হাজির, আসরের নামাজ পড়ে 2 বার। কথা কয় না। এক নেতা মানুষকে সালাম দিতে দিতে হুঁশ হারায় ফেলছে, রাস্তার খেজুর গাছ পায় 1 লাইনে সালাম দিয়ে যাচ্ছে। কর্মী যায় চাপে ধরে কয়, নেতা এটা মানুষ না খেজুর গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এইটাও ভোটার। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এই জন্য আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে বাজান। বারবার ওদের কথায় ভোলা যাবে না, ভোলা যাবে না। আমাদেরকে ভালো হওয়া লাগবে। মনে রাখবেন বাজান, দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার হবে। আপনি যদি পরিবর্তন করতে চান, অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন। এই জন্য আগে নিজের ভালো হওয়া লাগবে। আপনি যেমন দেশের নেতাও কিন্তু ওইরকম হবে। 2 নাম্বার আপনি, নেতা হবে 4 নাম্বার। কথা কি বুঝছেন? আপনি সিটার, নেতা হবে বিশ্ব সিটার। কথা কয় না কথা। এক পাগল গাছের কোন গাছ, কোন গাছ? তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আমদে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাফাই নবাবগঞ্জের কাঠি মন দে, নওগাঁসা পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আমসালে যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। এজন্য আগে আপনাকে ঠিক হওয়া লাগবে। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাদেরকে উমরের মতো আদর্শবান নেতা বানাও, আল্লাহ তখন হাসে আর বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। কথা বল। এই যে আমার সাকাওয়াত ভাই ওয়াজ করলো, নামাজও পড়ে সুদও খায়। আপনি যখন সুদ খায় মুনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদখোর হারাম করে দোয়া কবুল হবে না। সুদ খায় ঘুষ খায় হাত তুলে দোয়া, আল্লাহ মাফ করে দে। ভালো হয়ে যান। আপনি জানেন না সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, খাইতেছেন কে? মজা লাগে, টাকায় টাকা বাড়ে, কারেন্ট সুদ, উরে বদমাইশ। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, ডান হাতটা তুলে বলেন হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট খাবো না, 1 টাকাও কোনো নেতার কাছ থেকে নেব না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়া নির্বাচিত করব। হাত তুলে ওয়াদা দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভোটে যেন কোন চোর ডাকাত সন্ত্রাস এলাকার বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে। আঙ্গুলের ছাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে, আমার ভোটে কোনো মোসারু গাঁজারু মাদারু সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে, দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে। এমন নেতাদেরকে 54 বছরে দেখেছেন। আগামীতে যা করবেন বুঝে শুনে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পাথর দিয়ে মানুষকে করবে খুন, এমন নেতা সমাজে প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? চলে না বাজানো, সামনের দিকে যায়। কথা মনে একটু বেশি হয়ে গেল, মন খারাপ করছেন।
হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক বাজান দিল দিয়ে কথাগুলো শুনে যান। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ সবাই করে, আর নির্বাচনের পাতিলে যে চাটা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেরে পালা নিচ দিয়ে যে পানি যায় ওইটা রং, আর ওই পাতিলের চায়ের রং সমান, কথা কন ঠিক কিনা? এজন্য একটা চা খায়া, বিড়ি খায়া, সিগারেট খায়া নিজের পবিত্র আমানতটা বিক্রি করবেন না। মাথায় থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। চলেন সামনের দিকে যাই বাজান। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নিয়েছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল, সিংহাসন ফাঁকা হয়ে গেল। ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়া, দেশের বাদশাহ মারা গেছে, বাদশাহ ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, অনেক আগে আপনাকে চেনা জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো আপত্তি আছে? নেতারা ডেকে বলে, আমাদের কোনো আপত্তি নাই, জনগণ সমর্থন দিয়েছে, আপনি নেতা, কোনো সমস্যা নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশাহ হয়ে গেল, ক্ষমতার চেয়ারে বসে। ঠিকই রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায়, চোখে আর আরামের ঘুম আসে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। অনেক মানুষ দেখবেন বাজানো 4টা ঘুমের ট্যাবলেট খায়, কোটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা বড় বড় হাইব্রিড নেতা 4টা ট্যাবলেট খায় ঘুমায়। এরপরে রাত 2টার দিকে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে নাকি মারার জন্যে। কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ, জুলুমের গন্ধ, মানুষ মারার গন্ধ, মানুষকে প্রতারণা ধোকা দেওয়ার গন্ধ। কথা বলেন না কেন? ওই বিল্ডিং কি আমনে দাঁড়াইছে? রাগ করতেছেন আপনারা? এ বাজান গো, আমার লম্বা করব না। ধনী মানুষ, টাকাও আছে, সম্পদও আছে, দামি বিছানা আছে, দামি খাট আছে, কিন্তু ঘুমটা নাই। আর গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আলু ভর্তা দিয়া, ডাল ভাজি দিয়া, সবজি দিয়া ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, কি আরামের ঘুম। কথা বলেন না কেন? আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাউ কুড়ালের সম্পর্ক, বউ আলাদা খাটে, স্বামী আলাদা খাটে, ইয়া তো ধনী হয়ে গেছে, এখন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসাই নাই। আছে না না এরকম পরিবার? ওই দিকে আর যাচ্ছি না বাজান, সামনে গেলে মহিলাদের ওয়াজ করব, চলেন না যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ফিরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফিটি, কারণটা কি? দবিরা এবার দেখে বলে, নেতা অপেক্ষা করেন, একটু আমাকে সময় দেন। দবিরা সময় নিয়ে ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে? দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। হামানকে ডেকে বলে, এ টাকো হামান, এই দিগাই। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান্নায় বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা বলল, একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এমন কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো,
দবিরে গবেষণা করে বলে নেতা 3টা বর্ণনা পাওয়া যায় বাজান। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরে ডেকে বলে নেতা যদিও হাজার হাজার মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা পশম জিততে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন রাগান্বিত হয়ে বলে, এ সেনাবাহিনীর দল, এতগুলো মারলি, আসলটাই মারতে পারলি না। এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, যেখানে মুসারে পাইবা ধরবার, জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো। যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম মারিয়ম দেখে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে ঘর বাহিরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে কাঁদেন, আর মনে মনে ভাবেন সন্তান বুঝি আগুনে পড়ে কয়লা হয়ে গেছে। কাছে যায় তাকায়া দেখেন, না না, মুসা নবী আগুনে পড়ে নাই, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি। সন্তানটাকে কোলের মধ্যে নেবেন, কে যেন কাইবে আওয়াজ দে, বলে মুসার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডাইকা বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, ও মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি, তাই নাকি? বলে হ্যাঁ। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুকে আমার প্রয়োজন। মিস্ত্রি ডেকে বলে, মা কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনি বানা, কাঠের পয়সা কিনি বানা, তোমার পারিশ্রমিকের দামটা কিনি বানা। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ায় ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে। কথা কয় না কেন? এইবার ফিরাউনের ঘাটে সিন্ধুক চলে আসলো। সেনাবাহিনী সিন্ধুকটা ধইরা নেতার কাছে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে।
আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন দেখে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারাই শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যাবে? ফেরাউন কাঠটা নাই রেসারে বলে বিবি রে, এই সিন্দুকের যেমন কাঠ এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো, একে আমাদের পালক পুত্র বানাবো, অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়। বলে ঠিক আছে মাইনা নিলাম। আসিয়া বলে শুধু মারলেই হবে না, ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। বলে ঠিক আছে, ঢোল পিটানো হলো। হাজার হাজার নারীরা আসছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। এইবার মারিয়াম দেখে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে আমি রাখবো না, সন্তান আমার বাড়িতে থাকবে। আসিয়া বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তানটা কার কোলে আছে। কথা বলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে ফেরাউনের কোলে দিয়ে বলে ধরো ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, নাও তো কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করলে সন্তান কোলে নিয়ে এসে স্বামীর কোলে দেয়, দেখেন না? সামলাও তো সামলাও, ক্যাসেট প্যাপো ভ্যাপো ভাল লাগে না। কথা কয় না কে? এই সন্তানটাকে একটু সামলাও তো, বাপু জ্বালাইলো ইয়েও জ্বালাইলো, বাপু হারামি আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। কথা কয় না? কথা কয়। এরকম মা বোনেরা বলে না? সন্তান খারাপ হলে হবে না, ওর বাপ খারাপ, ওর মা খারাপ, ওর বংশ খারাপ, আছে না নাই? সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠীর বদনাম, আর সন্তান ভালো হলে মাঝে ভালো হোক, ওরা ভালো হয়ে থাক, তাও শান্তি পাক। আমরা পুরুষ সহ্য করা শক্তি আছে, পাগলি করে খেপান যাবি না। কথা কন না কে? সন্তান ভালো হলে যাক মায়েরই গুণ, খারাপ হলে আমরা বাপেরা দায় স্বীকার করলাম। কথা কয় নাকি? কি বলেন? দোষ নিলেন তো? খারাপ হলে আমাদেরই, আমরা খারাপ, আমাদের বংশ খারাপ। আর ভালো হলে যা তোরা ভালো, তোর মাও ভালো, তোর বংশ ভালো, তোর নানিও ভালো। কি কয়? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এইবার আসিয়া ভিতরে চলে গেল। ফেরাউন মুসা নবীকে ভালো করে বুঝবেন কোলের মধ্যে নিয়া, কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মায়া লাগছে। কি লাগছে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে বাজান, এমন একটা কচি হাতে 12 মণ ওজনের থাপ্পড় লাগায় দিয়েছে। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে আসিয়া, আসিয়া রে আয় আয়, তাড়াতাড়ি করে আয়। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি যে জবাই করে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে?
বলে জানো না এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমাদের কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ফেরাউন ডেকে বলে বিবিরে কেমনে তোরে বুঝাবো, এর চোখে মুখে যে আগুন দেখছি আর থাপ্পড়ে যে ওজন দেখেছি রে আসিয়া, আমার মন ডাইকা কয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আসিয়া বলে না, ছেলেরা আমার কোলে দাও, ফাইজলামি বাদ দাও। ফেরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বুঝাবো, আর থাপ্পড়ে কি যে মজা, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড়ের ওজনই বুঝা দেয় এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, টকবগে যুবক। কিপ্তি আর বনী ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে কিপ্তি রে সব জায়গায় নেতার গরম দেখাস, কিপ্তি মানে ফিরাউনের লোক, দেখেন না কিছু কিছু পাতি নেতার গরম কামারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না গো, আছে না নাই? ছোট ছোট পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, এলাকার ত্রাস, গাল কাটা কামাল, কান কাটা রমজান, নাম কি ট্যাবলেট বুলেট, শয়তানের টয়লেট, আছে না নাই? মানুষ হত্যা করে, মানুষ মারো, ক্ষমতার রাজনীতি করতে যায় মানুষ মারো। যেই মানুষটাকে হত্যা করেছে তার বাড়িতে যাও, যা দেখো তার স্ত্রী কিভাবে কান্না করে, তার সন্তানগুলো কিভাবে ডুকরে কাঁদে, তার পরিবারের লোকজনেরা কিভাবে কান্না করতেছে। আজকে একজনকে হত্যা করেছো, একদিন আল্লাহ তাআলা কারো মাধ্যমে তোর জীবনটা শেষ করে তোর স্ত্রী সন্তানকে এইভাবে কাঁদাবে। মানুষ মারা রাজনীতি করো, গাল কাটা রমজান, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইতেছেন আমার কথা? সামনে যাবো, আর আধা ঘন্টা লাগলে থাকবেন তো ইনশাল্লাহ। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম ফিরাউনের কিপ্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, কিপ্তির খাতা ক্লোজ। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, লম্বা হবে এজন্য আমি বলতেছি না বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে আব্বা বাড়িতে একটা কাজের মানুষ দরকার, রাখাল দরকার বাবা। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত লাজুক ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয় কি পারে? এ বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম বলে ঠিক আছে মা যা, রেখে দিলাম। আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। কয় জামাই? কথা কয় না, কথা কয়। শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন, পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠিকে সঙ্গে নিয়ে যখন তোর পর্বতে আসলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সময় নাই। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন আলাহিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ডেকে বলেন আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার
প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণ কি বলেন তো বাজান? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, বলেন তো বাজান পয়গাম্বার কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন, মজা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। পয়গাম্বার হাতের লাঠিটা নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। ভয়ে পয়গাম্বার ডরে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তখন ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লাঠি বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। পয়গাম্বার ভয়ে ভয়ে যখনই ধরতে গেছে, লাঠি আবার কি হয়েছে? সাপ কি হয়েছে? লাঠি হয়ে গেছে। এটা আল্লাহর দেয়া কি মুজিজা, সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। আল্লাহর পয়গাম্বার তার করলেন, কি সুন্দর আলো ঝলমাল বের হয় হাত থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, হাত বগলের নিচে থেকে বের করলে কি হয়? সাদা ঝলমলে আলো, লাইটিং। লাইটিং সুবহানাল্লাহ কোন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। একেবারে ওষ্ণায় হয়ে যায়, পুরোটা আলোকিত হয়ে যায়। আল্লাহ ডেকে বলে এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের নিকট চলে যাও। ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো ফিরআউন রে, তোর বানানো আইন দ্বারা মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝোলায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই তোমাকে যেতে হবে, নবী বানাইছে, দায়িত্ব তোমার। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, ভয় ভয়ে কাজ করে, আপনার কাছে একটু দোয়া করতে চাই। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা পড়াইছিল, আমি ভেবে নিয়েছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কোরআন হাতে নেওয়ার দোয়া। কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বিশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষেরা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, তার কণ্ঠটা ভালো, সে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকেও তোমার দোয়ার কারণে নবুয়ত দান করলাম, যাও দুইজন মিলে ফিরআউনের দরবারে দাওয়াত দাও। পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেল। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল
রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফেরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসূল। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। পয়গম্বর দেখে বলেন, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। এ ফিরাউন, আমি আল্লাহর পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাইলদের দাসত্বের গোলামির জীবন থেকে মুক্ত দাও, ওদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফেরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন দেখে বলে, তুমি যে নবী, স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ফিরাউনের কাছে নবী দাবি করলো, প্রমাণ দেখতে চায়। আর কত ভণ্ড পীর আল্লাহওয়ালা দাবি করে আমরা প্রমাণ দেখতে চাই না। কথা বলেন এ ভাই, 10-15 মিনিট চাইছি না? বসেন বসেন, মজা পাবেন, শেষ ফিনিশিংটা দিয়ে যান। কোরআনের কথা মজা লাগে না? এতক্ষণ তো ঘটনা শুনেলাম, এখন দেখেন কত মজা। সুবহানাল্লাহ কোন। প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করবেন, আপনারা সব পাবেন। আমাদের ঈমানটা বাড়াইয়া দিবেন তিনি কে? যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে কয়টা মুজিজা আছে বাজান? প্রমাণ কয়টা আছে? 2টা। লাঠি ফেলালেন, সাফ হয়ে গেল। বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে তারা বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের সমস্ত এমপি মন্ত্রী যারা ছিল, এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা, সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথাকে বুঝাইতে পারলাম? নবীর মুজিজাটা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ফিরাউন এমপি মন্ত্রী সবাইকে ডেকে বলে, এই ছেলে জাদু দেখায়, ভীতি প্রদর্শন করে আমার ক্ষমতার চেয়ার দখল করতে চায়, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? সমস্ত লোকেরা ডেকে বলে, নেতা, আপাতত এই ছেলে আর তার ভাইকে আপনি যেতে দেন, ওদের সঙ্গে আমরা একটা খেলা খেলবো। ওরা যেহেতু জাদু দেখাইছে, দেশে তো আর জাদুকরের অভাব নাই, নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হোক, ওই দিন ওই ছেলের সাথে আমরা জাদুর খেলার মোকাবেলা করব। নবী মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে তারা বিদায় করে দেওয়ার পরে তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলে, নেতা, আপনার শত্রু মূসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? বেনিফিটটা কি, লাভটা কি, আমাদের বিনিময় পাবোটা কি? তখন ফিরাউন যে পুরস্কার দিতে চেয়েছিল, আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। সেদিন ফেরাউন ডেকে বলে, তোমরা যদি আমার শত্রু মূসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, এখানে তোমরা থাকবা, আরামায়েশ করবা, কোনো দিন তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সবাই হইবা আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার লোক, আমার দলের লোক, আর কিছু লাগে? নেতাই কথা রাতকে দিন করা যায়, নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার দেওয়া যায়, ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে যা, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ফাঁসানো যায়, কারণ ওর পিছনে আছেন নেতার হাত। নেতার কথায় রাতকে কি করা যায়, দিন করা যায়। শোনেন বাজানে, শোনেন, জাদুকররা খুশি হয়ে গেল। যারা রাস্তাঘাটে জাদু দেখে, আর যদি রাজপ্রাসাদে জায়গা পায়, আর কিছু চায়? মানুষের স্বপ্ন কি? একটা বাড়ি ঘর, তাও আবার ফেরাউনের কাছের লোক হয়ে রাজপ্রাসাদে থাকবে। জাদুকররা সবাই খুশি। এইবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত। হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হয়েছে। এটা হলো সেমিফাইনাল খেলা, এরপরই ফাইনাল।
শোনেন শোনেন শোনেন, কষ্ট হচ্ছে? হাজার হাজার দর্শক চলে আসছে। ফেরাউনের জাদুকর ডেকে বলে, নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবা না, তুমি নিক্ষেপ করাবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে এই কথাগুলো আছে বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়। এইবার তারা জাদুর বান নিক্ষেপ করা শুরু করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। মানে জাদুর খেলা দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নেই, সব শেষ। তখন ডেকে বলে, ও নবী মুসা, আমাদের জাদু দেখানো শেষ, তুমি দেখাও। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? শুনে যান বাজান, মজা আছে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো। পয়গাম্বার আল্লাহর আদেশ মোতাবেক তাই করলেন, হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। ফেরাউনের দলবল যত জাদু নিক্ষেপ করেছিল বাজান, 80,000-এর মতো জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ফেরাউনকে ডেকে বলে, ফেরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পিছন রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ফেরাউন পাগল পারা হয়ে গেছে। এইবার জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো ওটা জাদু না, ওইটা জাদুর দাদু। ডাক্তার চেনে, হুজুর চেনে, বক্তা চেনে, ইঞ্জিনিয়ারকে চেনে, বিজ্ঞানী আর এক বিজ্ঞানীকে চেনে। কথা কয় না করেন নাকি আপনারা? ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে চেনে, নেতা চেনে, স্বর্ণকার আর একজন স্বর্ণকারকে চেনে। জাদুকররা বুঝতে পেরেছে কোনটা জাদু আর কোনটা জাদুর দাদু, ওরা বুঝতে পেরেছে। তখন ওরা বলতেছে, মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, যে আল্লাহর কথা বলে, যে রবের কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহরাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রদীপ, যিনি মুসা এবং হারুনের রব, প্রতিপালক আমাদের। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুকররা যখন ঈমান আনলো, তারা যখন মুসলমান হয়ে গেল বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলাম, আমার অনুমতি নিলা না, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, তোমাদের খবর আছে, তোমাদেরকে দেখে নেওয়া হবে। নতুন ইমানদারা যারা ঈমান এনেছে ওরা বলতেছে, জালেম ফেরাউন শুনেনি, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। ফেরাউন রাগান্বিত হয়ে বলে, না, এমনটা চলতে দেওয়া হবে না। সে তখন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য বাজান বিশাল একটা বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে একেবারে দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, দরিয়ার নিকটবর্তী, পয়গম্বরের উম্মত ডেকে বলে, ও নবী, আর বুঝি বাঁচা গেল না, হয় দরিয়ার পানিতে চুবায় মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে। সামনে তো কোনো রাস্তা আমরা দেখতে পাই না। মুসা নবী ডেকে বলে, টেনশন নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে?
আল্লাহ ডেকে বলে পয়গাম্বার এতদিন দেখেছেন লাঠি ফেলাইলে সাফ হয়, ওই একই লাঠি দিয়ে পানিতে আঘাত করো গো নবী মুসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা তৈরি করে দেব। আল্লাহর আদেশ পাইয়া পয়গাম্বার সমুদ্রে পানিতে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি অনেকগুলো রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সহ দলবল সহ আল্লাহ তাআলা সেটা সূরা ইউনূসের ভিতরে স্পষ্ট জানায় দিলেন, ও নবী মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হয়ে যাও। পয়গম্বর তাই করলেন, উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেলেন। আল্লাহ তাআলা নিরাপদে তাদেরকে দরিয়া পার করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে আসা ভিআইপি রাস্তা থেকে মনে করছে ওর বাপ দাদা 14 পুরুষ বানায় গেছে, এইবার সবাইকে নিয়ে বলতেছে চলো 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 এই রাস্তা দিয়ে গেছে, চলো ধরো এই রাস্তাতে মুসা তার উম্মতের পেলে গেছে, সবাইকে নিয়ে যখন ফেরাউন ওই একই রাস্তায় উঠেছে বাজান, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ দেখে বলে সমুদ্রে পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের মধ্যে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল বাজান পানি খায়া সুবা মরিয়া সবগুলো শেষ, বাঁচতে আছে বড়রা। কোনটা কোনটা কোনটা? বড়টা বেঁচে আছে। ফাইনাল খেলা শোনেন শোনেন এইবার বাজান গো আমার, এই জালেম ফিরাউন মৃত্যুর পূর্বে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলতেছে ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর চুবায়ও না। শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ফিরাউন পানি খাইতেছে আর কি কয়, ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করলাম, আর পানি খাওয়াইও না। মরার আগে কি অভিনয়টা করতেছে। আচ্ছা ফিরাউন মুসলমান হয়ে গেছে, আল্লাহ কি কবুল করছে? আর ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা বলেন ভাই, কথা বলেন। ও বলতেছে ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমাকে মাফ করে দাও, আর পানি খাওয়াইও না। আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? কি সুন্দর জবাব, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করছো। তোমার স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে হত্যা করেছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ চালানোর জন্য হামলা করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, এখন আর তোরে ক্ষমা করা যাবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আজও বাজান গো আমার, মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল খুলে মারে, কয় এই সেই ফিরাউন মার জুতা। কথা কয় না কয়? 50,000 1 লাখ টাকা দামের জুতা পর্যন্ত আবেগের ঠেলায় মেরে দেয়। চিন্তা করেন বাজান, শুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, এটা তো ফিরাউনের শুটকি। কত বছর হয়ে গেছে, শুটকির মতো হয়ে গেছে। কথা কয় না? রাগ করতেছেন? জেতা ফিরাউনক পাইলো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। আর কি এই অ্যাপস নামছে, ওই অ্যাপসের মাধ্যমে ফিরাউনক পর্যন্ত হাসায় আর ছাড়ছে। কথা কন ঠিক কিনা? রাগ করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? যে আল্লাহ তাআলা ফিরাউনকে দরিয়ার পানিতে চুবায়া চুবায়া মারলো, সে আল্লাহ যে আছে না নাই? এজন্য বাজান গো আমার, ফিরাউনের যেমন পৃথিবীর জমিনে জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, এরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজ হোক কাল হোক, পৃথিবীর মানচিত্রে মুসলমানদের বিজয় হবে। মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে।
রাতের গভীরতা যত বেশি হয়, ভোরের সূর্য তত নিকটে। মনে রাখবেন, ইসলাম কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানের অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। মুসলমান ভীত কাপুরুষের জাতি নয়। বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবীর মাধ্যমে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন। সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ।